গুরুপতন যে কি কঠিন, কি বিষম, এই বেলাটা বুঝতে পারছি। বড়দাদা আমার দাদা ছিলেন না, আমার আমার গুরু ছিলেন। মাথার উপর থেকে যেন একটা ছাদ সরে গেল। এখন আমার কি হবে গো সেজ বাবু? কে আমায় রক্ষা করবে? বড়দাদা গো, বড়দাদা গো, তুমি আর আমাকে গোদাই বলে ডাকবে না, আর আমাকে শাসন করবে না গো, আর আমাকে শাসন করবে না। এরকম করো না ছোট বাচ্চা। কিচ্ছু বুঝতে পারলুম না, কিচ্ছু বুঝতে পারলুম না। শেষকালটায় শুধু বলতো, ওরে গদাই, আমার শরীরের গতি ভালো নয় রে। সে কি এমন গো বড়দাদা? আমি একটি বারের জন্য বুঝতে পেরেছিলাম। আমরাও কি বুঝতে পেরেছিলাম? রানীমার কাছে ছুটি নিয়ে বাড়ি গেলেন ছেলের জন্য মন কেমন করছে বলে। কেন গেল সেজ বাবু, কেন গেল? বউঠান বউঠান টেনে নিল। ওদের দুজনায় বাড়ি টান ছিল গো। সারাটা জীবন শুধু একে অন্যের জন্য কেঁদে কাটিয়েছে। এখন পরপারে দুজনে হাত মিলিয়ে হাসছে। আমি আর এখানে থাকবো না সেজ বাবু, আমি আর এখানে থাকবো না। কোথায় যাবে? আমি আমি দেশ গ্রামে চলে যাব। এদিককার পুজো পাঠ ও আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন, এখানে আমার মন বসবে না। দেশ গ্রামে আমার মা, আমার মেজদাদা রয়েছে, আমি ওখানে গিয়ে থাকবো। বাহ! কেন বাহ বললেন কেন? এখানে জগন্মাতার দায় কে বইবে? ও মায়ের ব্যবস্থা মা নিজেই ঠিক করে নেবে। সেই তো, কোষ্ঠী পাথরের মা তো, তার তো প্রাণ নেই। ছেলের জন্য কাঁদতে নেই, গদাই গদাই বলে খুঁজতে নেই। তার চোখ দিয়ে তো জল পড়বে না কোনোদিন। তাই তাকে ছেড়ে চলে যাওয়া যায় কি বলো? ও কি বলছেন? তুমি কি এই মন্দিরে পুতুল খেলতে বসেছিলে ঠাকুর? আমি তাহলে তোমাকে চিনিনি। সেজুবাবু, তোমার হাতে সাজ পরে মায়ের কচি রূপ খিলখিল করে হাসে। তোমার হাতে পুজো নিয়ে জগন্মাতাই দক্ষিণেশ্বরে চাতালে পায়ে পায়ে হাঁটে। তোমার ডাকে সাড়া দিয়ে মৃন্ময়ী মা চিন্ময়ী সাজে ঘুরে বেড়ায়। এগুলো তাহলে আমার বোধের ভুল। তুমি আলাদা কেউ নও, তুমি আর পাঁচটা দেবল ব্রাহ্মণের মতো। না 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 সেজুবাবু। তাহলে তাহলে এই কথাটা কি করে উচ্চারণ করলে ছোট ভরছাছ, যে তুমি মন্দির ছেড়ে চলে যাবে? তোমার কাজ আমি অন্য কোনো ব্রাহ্মণকে দিয়ে করিয়ে নেব? আমার ভুল হয়ে গেছে সেজুবাবু, আমাকে মাফ করবেন। আমি না জেনে না বুঝে এ কথা বলেছি। আমাকে এরকম কষ্ট আর কোনোদিন দিও না ছোট ভরছাছ, আমি বড় কষ্ট পেলাম। তুমি জানো না ছোট ভরছাছ, এই মন্দির প্রতিষ্ঠার পেছনে আমারও একটা চাওয়া আছে। এই মন্দির আমার কাছে শুধু কীর্তি দিয়ে আকাশ ছোঁয়া নয়, আমার বুকের টানও বটে। সেজুবাবু, আমাকে মাফ করে দিন। আমি কখনো আপনাকে আর এ কথা বলবো না। আমি এ মন্দির ছেড়ে কোথাও যাব না, এইখানেই থাকবো। আপনাকে আমি কথা দিলুম। তাই বলে
এভাবে বড়দাদা চলে গেল? সবই নিয়তি। তা নইলে বাড়ি আসতে চেয়েও আসতে পারল না। শেষের দিকে বাড়ি বাড়ি করে ওর মনটা খুবই উতলা হয়ে উঠেছিল। বোধহয় নিজে বুঝতেও পেরেছিল। তা ঠিক, তাই হয়তো চেয়েছিল, তাই যেমন তেমন করে হোক গায়ে বুয়ে ফিরে আসতে চেয়েছিল। কি করতে যে দাদা শ্যামনগর গেল? শুনলাম কলকাতা থেকে বেরোবার সময় নাকি ওর শরীর খারাপ ছিল। তখন ওকে ওরা কেউ মানা করলো না। কলকাতায় তো কত বড় বড় ডাক্তার বুদ্ধি আছে, ওখানে থেকে শরীর খারাপ হলে ওর একটা চিকিৎসা হতো। গদাই কি করছিল? ওকে বলো না, অত খেয়াল করার মতো বিচার বুদ্ধি গদায়ের নেই। আর তাছাড়া শেষের দিকে দাদার দায়টা ওকেই তো বইতে হচ্ছিল। হ্যাঁ, ওই দাদার কথা মতো ওই শক্তি সাধক কেনারাম ভট্টাচার্য ঠাকুরের কাছে শক্তি মন্ত্রে দীক্ষা নিল। কেন? দাদার কথা মতো কেন? বাহ, ভবতারিণী মায়ের পুজো করতে গেলে শক্তি মন্ত্রে দীক্ষা নিতে হবে না? ভবতারিণী মায়ের পুজোর ধকলটা এ ঠিক সইতে পারছিল না, তাই তাই ওটা গদাইকেই দিতে চেয়েছিল। শক্তি মন্ত্রে দীক্ষা না নিলে শক্তি পুজো প্রশস্ত হয় না, এ কথা তো তোমরাই বলে থাকো। তা ঠিক। তাহলে সেই কালিকা মন্দিরের পুরোহিত হলো গদাই, আর গদাইয়ের জায়গায় ও চলে গেল ওই রাধা গোবিন্দজির মন্দিরে। ভাবলো ও ঘরের কাজটা কিছুটা হালকা হবে। তাই কখনো হয়? ঠাকুর দেবতার পুজো আচ্ছা মানে আচার নিয়ম নিষ্ঠা তাকে মানতেই হবে, তা সে যে দেবতাই হোক। দিনের পর দিন ওই ঝক্কি সামলানো বড়দাদার শরীরে জুত হয়নি। ওর আগেই উচিত ছিল ওই হৃদয় ভাগ্নেকে ওর কাজটা দিয়ে নিজে সরে আসা। সরে তো আসতেই হলো। আগে এলে এই ঘটনাটা ঘটতো না। আমার এখন মাঝে মাঝে চিন্তা হয় গদাইকে নিয়ে। কি চিন্তা কাকাবাবু? ওর শরীর স্বাস্থ্য তো তেমন নয়, তাছাড়া ও পড়েছে দারুণ চাপে। এই শুনছি পুজো করছে তো করছেই, নাওয়া নেই, খাওয়া নেই, আচার নিষ্ঠারও শেষ নেই। তারপর শুনলাম ও নাকি নিজের মতো করে মায়ের পুজো শুরু করেছে। সে পুজো নাকি যারা দেখে তারা খুব তৃপ্তি পায়, কিন্তু ওর শরীরের সব কষ নিগড়ে নেয়। সেখানেও বড়দাদার দায়ী বইছে। জাগ্রত দেবতা, নিজের হাতে প্রতিষ্ঠা করা দেবতা, সেখানে পান থেকে চুন খসতে দেবে না। ঈশ্বর, জানি না কতদিন এভাবে চলবে। মা, কাঁদছো কেন মা? কেঁদে আর কি করবে? কাঁদতে দাও রামেশ্বর, কাঁদতে দাও, কেঁদে একটু হালকা হতে দাও, বুকের পাথরটা গলুক। জানি না কাকাবাবু, জানি না আরো যে কতদিন এভাবে চলবে। কাকাবাবু, কাকাবাবু, আপনি একটু মার কাছে বসে মাকে সামলান। শ্রীরাম